আমি এই জন্য বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আর শুনবেন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। না আছে না, রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে ঠিকভাবে 3 বার 5 বার 7 বার, বেটা কখন করে তার ঠিক নেই। এরকম আছে না হুজুর? উঠি বাবা রে, ইমাম সাহেব নামাজ হয়নি, 2 রাকাত হতে হতে বেটা 6 রাকাত হয়ে গেছে, দৌড় বাড়ি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। খেয়াল করেন, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ও ভাইয়ের সাথে গন্ডগোল করেছে, ও ভোট দিয়েছে আলাদা, ও ভোট দিয়েছে আলাদা। এখন মসজিদে গেছে তো দেখতেছে ওর পাশেই জায়গা, এখন জায়গা যখন এসে তো বুঝতে পেরেছে আমার পাশে আমার ভাই এই এসে ও সইতেছে, নামাজ পড় ঠিক আছে না শয়তানি করতেছে, তুই আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছিস, নবী বলছেন আল্লাহকে দেখ নামাজ পড়। তারপর কি, হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। এখন আপনি নামাজ পড়তে গেছেন, শরিয়াতে যে শুধু শরিয়াতের নামাজ পড়ে এ জাহান্নামী। নামাজ, শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। জোরে বলুন। পুঁথিগত বিদ্যা দুটো অর্জন করে নিয়েছো, লিখিত বিদ্যা বলছো সারে আ সারে ওয়া আলিফ বা তাসা এবিসিডি, একে জ্ঞানী বলে না। জ্ঞান 2 ভাগে বিভক্ত, ইলমে শরিয়াত, ইলমে মারেফাত। এই 2 জ্ঞানে যিনি জ্ঞানান্বিত তিনিই প্রকৃত জ্ঞানী। জোরে বলুন। আব্বা আমার ভালো করে বুঝে নিতে হবে, ইসলাম ধর্ম আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ প্রচার করে গিয়েছেন, নবী পাক আমাদের তিনি প্রথম তিনি শেষ। না আর আসবে আর কোন নবী আসবেন? নবী কি আসবেন? আসবেন না। আমাদের নবী কি নবী? কথা বলুন। শেষ নবী না প্রথম নবী? শেষ নবী না? না, ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি, তিনি প্রথমে তিনি শেষে। আব্বা যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে প্রমাণ দেন যে নবী প্রথম, তাহলে আমি কোরআন শরীফ থেকে দেই 26তম পারা। আল্লাহ পাক বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ইমাম কাসতালানী আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান বলেন, এই আয়াত হামদে বারি তাআলা ভি হে, আল্লাহর প্রশংসনীয় আয়াত। ये আয়াতে কারিমা নাতে মুস্তাফা ভি হে, মুস্তাফা জানে রহমাতের প্রশংসা যদি আল্লাহ পাকের শানে হয়, আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। যদি এটা নবী পাকের শানে হয়, তাহলে আমার নবীকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, দুনিয়ায় শেষে পাঠিয়েছেন, জাহির করে রেখেছেন, আবার জাহির করে দিয়েছেন, গোপন করেও আল্লাহ আমার নবীকে রেখে দিয়েছেন। জোরে বলুন। এখন প্রশ্ন জাগতে পারে, না হুজুর, আমরা আলেমদেরকে শুনেছি আল্লাহ পাক প্রথম বানিয়েছেন কলম, কেউ বলবে কুরসি, কেউ বলবে আরশ। পাঁচটি বর্ণনা এসেছে, ইমাম জালালউদ্দিন আসিউতি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান বলেছেন পাঁচটি বর্ণনার কথা। কয়টি? পাঁচটি। পাঁচটি কি এক জায়গায় করে উনি বলেছেন, আফদালুশ শাই নূরুন নবী কা মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम, सबसे पहले तेरे मेरे रब ने मुस्तफा की नूर ही को बनाया है। সহিহ হাদিসের ভিতরে বলা হয়েছে, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল রূহি ওয়াজ জাসাদ, আমি ওই সময়তে আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল, আমি আল্লাহ পাকের নিকটে তখন থেকেই নবী। হাদা হাদিসুন সহিহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীকে আল্লাহ পাক এমন একজন পয়গম্বর বানিয়েছেন, তিনি হলেন প্রথম নবী, আবার তিনি হলেন শেষ নবী। এখন আমার প্রশ্ন এইখানে, আল্লাহ একটা ফেরাউন নবী পাঠিয়েছেন, একটা নমরুদ নবী পাঠিয়েছেন, এখন আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, তাও নবী। এখন আপনি নবুয়ত বন্ধ করেছেন কেন? এখন আবু জাহেল মার্কা লোক নেই, কথা বলেন না? ফেরাউন মার্কা কি হুজুর নাই? আরে বাবারে, আরে ফেরেশতার মতো কথা বলে, আর নমরুদ ফেরাউনের মতো কাজ করে না। এখন নবুয়ত বন্ধ। খেয়াল করেন আব্বা, দেখেন, নবুয়ত বেলায়াত নয়, কিন্তু নবুয়তের ছায়াই হলো বেলায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ আমি দেই, যেমন দেখেন, আচ্ছা এনার গায়ের উপরে একটা ছায়া দেখছেন, কিসের ছায়া এটা? জোরে বলেন। হাতে। আচ্ছা ওটা কিসের ছায়া? সত্য না মিথ্যা? ছায়াটা কিসের? হাতের তো। জোরে বলেন কিসের? আচ্ছা ছায়াটা কি হাত? হ্যাঁ, ছায়া কি হাত? ব্রেন খোলা রাখবেন, খুব দিলের কান দিয়ে শুনবেন কথাগুলো। অনেক টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, তারপরও আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন, তাও অনেক মানুষ কষ্ট করে আপনারা এসেছেন। বুঝেন, হাতের ছায়া সঠিক না ভুল? হাতের ছায়া সঠিক, ছায়া হাত নয় এটাও সঠিক। ঠিক তদ্রূপ নবুয়ত বেলায়াত নয়, তবে নবুয়তের ছায়া বেলায়াত এটাও তেমন সঠিক। আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, নবুয়তের ছায়াই হলো বেলায়াত। জোরে বলে। বেলায়াতে ওলি হবে, নবুয়তে নবী হবে। আল্লাহ পাক তার খাজানা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, এক দিয়েছেন নবুয়তে আর এক দিয়েছেন বেলায়াতে। এখন আল্লাহর ওলিদের কাছে সব মাল আছে। জোরে বলে। কিরাম দেওয়া মাল আল্লাহ যেমন দিয়েছেন। যদি আপনি এখানে দলিল চান তো আমি প্রচুর দলিল দিতে পারি। যেমন আমরা ওলি আল্লাহর পথে কেন চলবো, সংক্ষিপ্ত বলি। আমরা গুনাহগার না নেককার? সবাই গুনাহগার না? এখন মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। জলদি করে গেলাম যে
উজু করলাম, উজু করে আমি কিবলামুখ হয়ে দাঁড়ালাম। আল্লাহ পাক বলছেন, হে আমিনুদ্দিন, এই তুই এক্ষুনি যে পরের মেয়ে চোখ মারলি যে রাস্তায়, চোখ মেরে আমার কাছে আইছিস। মসজিদে যাওয়া মানে কার সামনে গেলাম, দাঁড়িয়েছি কার সম্মুখে? কোন মোল্লার সম্মুখে দাঁড়িয়েনি, দাঁড়িয়েছি কার সম্মুখে? আল্লাহর সম্মুখে। নবী পাক বলেন, যখন তোমরা মসজিদে যাবে অথবা মসজিদে না গেলেও কোন জায়গাতে, মাঠে ঘাটে ময়দানে বাড়িতে যেখানে নামাজে দাঁড়াবে তো মনে করবে আল্লাহকে দেখছি। প্রথম নাম্বার কথা নবী পাকের, আল্লাহকে দেখে নামাজ পড়ো। আল্লাহকে দেখবো কেমনে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেন, তুমি সইতে পারবে না। না, আল্লাহ আমাকে দেখিয়ে দিন, দেখা দিন। আল্লাহ পাক বলেন, তাহলে তুর পাহাড়ে যাও। আল্লাহ পাকের অর্ডার হলো, নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক একটু জ্যোতি সেফাতি দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, পাহাড় জ্বলে আপনার সুরমা হয়ে গেল। মুসা নবী 3 দিন 3 রাত পড়ে থাকলেন। 3 দিন 3 রাত পড়ে থাকার পর হুশ যখন ফিরে গেল, মুসা নবী পরিচয় দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কথা বলেন তো ওনার গাল দিয়ে আগুন বার হয়, কথা বলেন সব জায়গায় আগুন ধরে যায়, কথা বলতে পারেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন আমার উপায় কি? আকাশের দিকে তাকায়া তাকায়া বলেন, রব্বে কারীম বলেন, নবী মুসা সামান্য একটু সেপাতি নূরের ঝলক দিয়েছি, তাই তুমি সহ্য করতে পারলে না। জেনে রাখো গো নবী মুসা, আখিরি জামানায় আমার যে হাবিবুল্লাহ আসবেন, ওই হাবিবুল্লাহর উম্মতের ভিতরে এমন কিছু দরবেশ হবেন, এমন কিছু দরবেশ হবেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক দিন তাদের অন্তরে 70,000 বার আমার নূরের তাজাল্লি দেব। নূরের তাজাল্লি দরবেশের কাছে আল্লাহ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ চলাফেরা বন্ধ হয়ে যায়, কেউ আমার সম্মুখে আসতে পারে না, কথা বলি আগুন ধরে যায়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুসা তুমি এক কাজ করো, আমার কোন দরবেশের জুব্বার এক টুকরো এনে মুখে বেঁধে রাখো। ওই দরবেশের কাছে আমি আল্লাহ পাক তার অন্তরে এত নূরের জ্যোতি দিয়েছি, ওই নূরের জ্যোতি এমন ক্ষমতা রাখে যেখানে 70,000 বার পাওয়ার আমি আল্লাহ প্রতিদিন দেই। ওই পাওয়ার এই সেফাতি নূরকে হার মেনে দেবে। চলে যাও নবী মুসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দরবেশ হযরত খাজা খিজির আলাইহিস সালামের জুব্বা মুবারাকার অংশ নিজের মুখে লাগিয়েছিলেন। জোরে বলো, তুমি ইসলামকে বোঝো ভালোভাবে। যুবকরা আমার, মুসা নবী বলেন আমি দেখব, আল্লাহ বললেন পারবে না। আর এই দিকে আপনার কি না, ইমাম আজম বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম শাফি বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আমি আল্লাহ দেখেছি। হযরত আলী কারামাল্লাহুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? আলী কারামাল্লাহুল কারীম বলেন, আমি একটি সেজদা দিয়ে বসে থাকি, যত সময় আমি রব না দেখি আমি আলী দ্বিতীয় সেজদা দেই না, দ্বিতীয় সেজদা দেই না। তুমি দেও না, দেখো আরে নবী হয়ে দেখতে পাচ্ছেন না, আর তুমি নবীর সাহাবী হয়ে দেখছো কেমনে? আর এক পাগল যার নাম মনসুর হাল্লাদ, সে তো বলেই দিয়েছেন আনাল হক, নাকি? উনি কিভাবে দেখেন, ওনাকে ওনার এক শ্রেণীর লোক এসে বলে, ও মনসুর তুমি জানো তোমার বোন কত চরিত্রহীনা? কেন? রাতের বেলা উঠে যায়, পর পুরুষের সঙ্গে দেখা করে। মনসুর হাল্লাদ বলেন, যদি তাই হয় সংক্ষিপ্ত বুঝবেন, শরিয়াতের সঙ্গে মারেফাত বুঝবেন। শুধু শরিয়াত নিয়ে পড়ে থাকলে হবে না, শরিয়াতকে যেমন 16 আনা পাবন্দি করতে হবে, তরিকত মারেফাত হাকিকতকেও তেমন জানা আমাদের জরুরি রয়েছে। হযরতে মনসুর হাল্লাদ বলেন, যদি আমার বোন চরিত্রহীনা হয় তার বিচার অবশ্যই হবে। কি হবে? ডিউটি দিচ্ছে, সত্যি রাতের বেলা বোন নিশীথে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়ে দেখে যে জঙ্গলের কাছে
কিছু নুরানি চেহারার মানুষ এসে হাজির হয়ে গেছে। এক পিয়ালা শরবত যেন ওনাকে দিয়েছেন। এখন উনি পান করছেন। পান যখন করছে তখন পিছন দিক থেকে গিয়ে হাজির, কই গো তুমি একা একা পান করো, আমাকে দাও না? তা তোমার লাগবে তো? অল্প একটু ছিল, বলছে এগুলো পান করো। আর যেই মনসুর পান করে নিয়েছে সঙ্গে সঙ্গে বলছে আনাল হক, আনাল হক, আমি রব, আমি খোদা, আমি খোদা। বোন বলছে ভাই রে, তুই একটা মরদ হতে পারলি না? আমি আজ 40 বছর ধরে এই প্রেমের সুদা আল্লাহর মালাইকাদের দ্বারাতে পান করি, কোন দিন কিছু বলিনি, সামান্য একটুখানি দিয়েছি, আর তুই আমার আল্লাহকে কলঙ্কিত করে ফেললি। আনাল হক, আনাল হক নিজেকে বললি। যা, এবার তোরা দুনিয়ায় নাই, তোর এবার ফাঁসিতে চাপতেই হবে, শরিয়াতের মৌলবি তোকে চিনবে না। তাই হলো, তাই হলো। বোন বলেছিলেন প্রেমের সুদা, আপনি প্রেম করতেই জানেন না, আপনি তো চিটিংবাজ। আমি তো চিটিংবাজ, নামে বলি প্রেমিক, আসলে কিছুই নাই। প্রেম ইশক কুরবানি চাহতি है, ইশক কুরবানি চায়। আপনি কি কুরবানি দিয়েছেন নবীর জন্য? আপনি দ্বীনের জন্য কি কুরবানি দিয়েছেন যে আপনি মহব্বতী? মানে আমাদের প্রেমটা কেমন একটুখানি বুঝাই। লাইলিকে প্রেম করে মজনু। এখন লাইলি ঘোষণা দিয়েছে তার দাসীকে, এ দাসী, আমার মজনু আমার জন্য পাগল, কাল থেকে আমি দুধ দিব, দুধ 1 পেয়ালা করে দুধ নিয়ে যাবে আর আমার মজনুকে খাওয়াই আসবে, কারণ আমার মজনু জঙ্গলে আমার জন্য পাগলের মতো ঘোরে আর লাইলি লাইলি করে। এই সংবাদ বাইরে থেকে একজন শুনেছে, সে ওই ছদ্মবেশী পোশাক পরে নিয়েছে, নিয়ে জঙ্গলের মুখের কাছে গিয়ে লাইলি লাইলি, দাসী দুধ নিয়ে গিয়ে দেখছে এই মনে হয় আসল, এই মনে হয় আসল। এখন আসল মনে করে দুধটা দিয়েছে। বেটা খায়, প্রতিদিন খায়, মজা লাগে, ফিরিতে পারছে লাইলি। এখন বেশ দিন দিন মজনুর সংখ্যা বেশি হয়ে গেছে। তখন দাসী কি, হ্যাঁ গো, তুমি তো বলতি একটাই মজনু, তো ইয়ে মজনু তো বেলতলায় মজনু, বটতলায় মজনু, আমতলায় মজনু, মজনু তো এত। লাইলি তখন বলছে এক কাজ করো, এই পেয়ালা আর চাকু নিয়ে যাও, গিয়ে বলো তোমার লাইলির খুব শরীর খারাপ, 1 পেয়ালা রক্ত চেয়েছে। এখন দাসী চাকু আর পেয়ালা নিয়ে গিয়েছে, মনে করছে দুধ আসছে, মনে হয় মজনুর দল। গিয়ে বলছেন যে আমার লাইলির শরীর খুব খারাপ, সে রক্ত চেয়েছে 1 পেয়ালা। তখন ওই নকল মজনুগুলো বলছে, আমরা রক্তের বিনিময়ে দুধ খাই না। কথা বুঝেছেন? আর যে আসল মজনু ছিল দুধের গন্ধ পাই না, ফিরে গেছে। লাইলি, তুমি তো বললে আমার মজনু আমাকে খুবই ভালোবাসে, তারা তো কেউ রক্ত দিল না। তা আসলে আছে, সত্যটাকে চিনতে পারোনি, যা দেখছো সব ডুপ্লিকেট, সোনা অরিজিনাল নয়, সোনা নয়, এ হলো গিলটির মাল, দেখতে সোনা তাই বলে অরিজিনাল সোনা নয়। দেখতে মজনুর ভেষ, কিন্তু আসল মজনু নয়। কি হবে? আমার মজনু আছে, খোঁজো। লাইলি দাসী করল কি, চাকু আর পেয়ালা নিয়ে মজনু খুঁজতে আরম্ভ করেছে। হঠাৎ জঙ্গলের ভিতরে যাইয়া দেখেন একজন ব্যক্তি পাগল। আব্বাজি আমার আঙুলগুলো কলম বানাইয়া আর জমিনটাকে খাতা বানাইয়া লাইলি লাইলি লিখতে আছে। যখন পাশে যাইয়া আপনাকে না বলছে, ওগো মজনু, লাইলির শরীরটা খুবই খারাপ, লাফ মেরে উঠেছে, আমার লাইলির শরীর খারাপ, কি হয়েছে বলো? কেঁদে উঠেছেন বাবা, কারণ প্রেম যার অন্তরে আছে তার কথা শুনতে তার ভালো লাগে, তার চোখে পানি চলে আসে। হে বাবা, আপনি যদি মুর্শিদকে প্রেম করে দেখেন, যদি আপনি মুর্শিদের কথা শোনেন, আপনার অন্তর কেঁদে উঠবে বাবা। আমি এ প্রসঙ্গে একটা উপমা আরো দেব বাবা। গৌসে পাকের ছেলে বড় একজন আলেমের দিন হলেন।
বড় পীর সাহেবের ছেলে, বড় আলেম, মাদ্রাসা পড়াশোনা করে। এখন মা বলে, খোকা কি আম্মা, আব্বার সঙ্গে যা, আব্বার কত হাজার হাজার ভক্ত আছে, একটু তাদের মাঝে গিয়ে একটু ওয়াজ নসিহত করবি, লোকে তোকে ভালো বলবে, বাপের পরে তোকে তো সামলাইতে হবে। ঠিক আছে মা, চলে গেল। যাইয়া আব্বা বলছেন, ঠিক আছে বাবা, যা গিয়ে একটু ওয়াজ কর। এখন কোরআন ও হাদিস থেকে চুনে 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 ওয়াজ করছেন। কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ পালাম্বা করে বসে আছে, বিভিন্ন ছেলের মনটা বড় খারাপ হয়ে গেল। এইবার হুজুর আসবেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাপ ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন, গাউসে আজম। উনি এবার উঠছেন, আস্তে 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 লাঠি ঠুক করে গিয়ে উঠেছেন। উঠে বসে মেম্বারে বসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম পুরো মেহফিল নিস্তব্ধ, কেউ কোনো দিকে তাকাতাকি নাই, চুপচাপ। হুজুর কথা বলছেন, বাবা আমার শরীরটা খুব ভালো নয় বাবা। যেই বলেছেন আমার শরীর ভালো না, তো মেহফিলের মধ্যে কান্নার আওয়াজ, ডুকরে ডুকরে হো হো কান্নার আওয়াজ করে। তোমার পীর আম্মা অল্প একটু ক্ষীর বানিয়েছিল, ওই ক্ষীরটাকে আমি খেয়ে এখানে এসেছি। লোক তো কেঁদে জারে জার ফিট হয়ে পড়ছে, কাজ হয়ে পড়ছে, ডুকরে কেঁদে। যুবক, এমনি সময় আপনার কিনা দোয়া করে দিলেন, ছেড়ে দিলেন। এখন বাড়ি গিয়েছেন, মা জিজ্ঞাসা করছে, বাবা আব্বার সঙ্গে যে ওয়াজে গেলে তো কেমন বলো, প্রথম দিন কেমন কাটলো? যে মা সব জাহেল মূর্খ দল। কেন? এত সুন্দর ওয়াজ করলাম, কোরআন মাজিদের আয়াত বলেছি, হাদিস শরীফের পৃষ্ঠা নাম্বার বলেছি, লাইন নাম্বার বলেছি, কোন হাদিস তা বলেছি, হাদিস জয়ীফ না মুতাসাল না আপনার কি না হাসান, কোন পর্যায়ের হাদিস না মুত্তাফাকুন আলাই হাদিস, কি হাদিস তাও বর্ণনা করেছি। মা কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে, কিছু বলে না। আর তোর আব্বা কি ওয়াজ করলো? তাতে আব্বা ওয়াজ, আব্বা কিচ্ছু ওয়াজ করি। তা কি বলেছে? আব্বা বলেছে আমার শরীর খারাপ, আর লোক কানতে লেগেছে। তোমার পীর আম্মা ক্ষীর বানিয়েছিল, তাই খেয়ে এসেছি, লোক খেতে ফিট হয়ে যাচ্ছে। আর আমি এত কোরআন মাজিদের কথা বললাম, কেউ শোনে না। এসব জাহেল মূর্খ দল। তখন মা বলছে, বাপরে তোর বাপের মতো হ, তখন তো বুঝবি। কোরআন পড়ির বটে, হাদিস পড়ির বটে, কোরআন তোর হালাক থেকে নিচে নামেনি, হাদিস তোর হালাক থেকে নিচে নামেনি। যাদের নিচে নেমেছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন দাসী বলে যে লাইলি রক্ত চেয়েছেন, সঙ্গে সঙ্গে পিয়ালাতে রক্ত ভর্তি করে দিয়েছেন। লাইলি বলে, দেখেছো আমার একটাই মজনু, ইশক কুরবানি চায়, আমরা কুরবানি দেইনি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমি এতটুকুই আপনাদেরকে বোঝাতে চাই বাবা, আমরা যখন নামাজ পড়তে যাই খেয়াল করবেন বাপ, আমরা যখন দাঁড়াই যদি আপনি হিসাব করেন বাবা, শরিয়াতে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে দাঁড়ানো তাকে কিয়াম বলবে, কিন্তু আপনার মারিফাতে তাকে বলবে আলিফ হয়ে দাঁড়িয়েছেন। কি হয়েছে? আলিফ। দাঁড়ানো মানে আলিফ হয়ে দাঁড়ালেন। আব্বা আমার যদি এটাকে আরো একটু ভাঙা হয়, আবার আপনি চলুন হাকিকাতে, আব্বাজি আমার হাকিকাতে বলছে আপনি হয়েছেন কি দেখুন, মিম মাথা, হাত দিয়ে বাহু হলো হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। জোরে বলুন, কি হয়েছেন আপনি? কি হয়েছেন আপনি? এ যুবক, আপনি দাঁড়াবেন, তারপরে তো বলবেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়াত করবেন, বাঁধবেন আব্বা আমার দাঁড়ানোটা মুহাম্মদ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটি হলো ইবাদত। জোরে বলুন,
দাঁড়ানো যদি ঠিক না হয়, আমি নামাজের হাকিকত আপনাদেরকে বুঝাই বাবা। আপনি যদি নামাজটাকে দেখেন, কিয়াম, রুকু, সেজদা, এই তিনটের আকার আপনি দেখুন। আপনি যখন দাঁড়াবেন আলিফ রূপে, রুকু করবেন হা রূপ, আলিফ হা, সেজদা করবেন দাল রূপ, তাহলে কি হলো? আলিফ হা দাল, আহাদ, আল্লাহর রঙে রঙে যাওয়া। এ জোরে বলে, কার ইবাদত করছেন আপনি? সংসারে চিন্তা করছেন, নামাজে গিয়ে চোর কোথাকার, আর বলছে নামাজ হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। এখন আপনারাই বলুন, কোরআন মিথ্যা না সত্য? সত্য না? আল্লাহ বলেছেন নামাজ মানুষকে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। বেটা নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, গাঁজাও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মা বাপকে কষ্টও দেয়। এরকম আছে না? নাই? এই নামাজ হচ্ছে না? কি হচ্ছে? চোর কোথাকার। নামাজ অপরিহার্য। তবে কি নামাজ? নবী আমার বলেন, আল্লাহকে দেখছো এইভাবে নামাজ আদায় করো। যদি আল্লাহকে দেখো এমন আমল তোমার না থাকে, এমন ভয় অন্তরে রাখবে, মহান আল্লাহ তোমাকে দেখতেছে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়ে, সে তো দুনিয়ার চিন্তা করবে না, সে তো ব্যবসার চিন্তা করবে না, তার গায়ে মশা বসলো কি বসলো না তার চিন্তা থাকবে না। যদি নামাজের হাকিকত তুমি দেখো, মাওলা আলীর দিকে তাকাইয়া দেখো, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামাজ দেখো, আর আমাদের নামাজ দেখো। এই শরীয়তের মৌলবি একবার চিন্তা করে দেখো। তোমাকে বলেছি শরীয়ত মানতে হবে, শরীয়তের পাশাপাশি তরিকতকে মানতে হবে, হাকিকতকে মানতে হবে, মারিফাতকে মানতে হবে। চার মিলে আল্লাহর ইবাদত হবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জিহাদের মাঠে তীর ঢুকে গেল পায়ে, পায়ে যখন তীর ঢুকে গেল বাবা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তীরে হাত দিতে দিচ্ছেন না। আমার আপনার নবী বলেন, কেউ কোনো কথা বলবে না, আমি যখন বলবো তখন আপনারা তীরটা বার করবেন। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তে গেছেন, আমার নবী পাক ইশারা করে দিলেন, এমন সময় তীর টেনে বার করা হলো। তীরটা টেনে বার করতে গেলে পায়ের আপনার গোশত বার হয়ে এলো, জায়গাটা পুরো ফাঁক হয়ে গেছে, তীরটা বার হয়ে গেছে, জায়নামাজের পাটি রক্ততে পরিপূর্ণ হয়ে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমে কিছু খবর নাই। হে বাবা, এই হলো আল্লাহ দেখা নামাজ, এই হলো আল্লাহর ভয়ের ইবাদত। এই আলী কে? ইনি বেলায়াতের সরদার, নবীদের সরদার আমাদের নবী, আর ওলিদের সরদার হযরত আলী। জোরে বলুন। আপনি যদি আমার কথা না মানেন, সংক্ষিপ্ত ভাবে বলবো, আমি আলী যে ওলি এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো সংক্ষিপ্ত ভাবে বলবো। তরিকত চারটি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি, আবার এই শাখা পুরো শাখা নিয়ে কেউ বা বলেছেন 160টি। জোরে 160 খানা। জোরে বলুন। মুখ্যম ভাবে আমরা জানি কাদেরিয়া। এই কাদেরিয়া তরিকার ইমাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের সাজরা খুলবেন, এনাদের সাজরা নবী পাক থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হয়ে আস্তে আস্তে আপনি দেখেন, তাহলে আমি সাজরা বলতে গেলে সময় লেগে যাবে। প্রত্যেকটি জিনিস আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস ছাড়া কথা বলছি না, কিন্তু আমি দেখাতে পারবো। মাশাআল্লাহ, মানা না মানা আপনার ব্যাপার, জানা অসুবিধা নাই, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। তো এক কথায় বুঝুন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হয়ে গাউসে পাকের কাছে তরিকত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকত, যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বাপের এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দুস্তানের বাদশা হয়েছেন পরে, আগে আহলে পাকের দরবারের ভিখারি সেজেছেন। জোরে বলুন। আপনারা আমরা প্রত্যেকে আহলে পাকের দরবারের ভিখারি। যদি বলেন হুজুর কেমন, তা আপনাকে বুঝাই। এই নামাজের হাকিকত এখনো সারা হয়নি আপনাদের কাছে। আমরা নামাজে যাই তো নাকি?
নামাজ পড়েন তো নাকি? নামাজে গিয়ে আপনারা আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। আলে পাক কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এনারা হলেন মুখ্যমে চারজন। কিন্তু নবী পাকের স্ত্রী, শ্বশুর, আব্বা সব আলে পাকের ভিতরে, কিন্তু মুখ্যম এই চারজনের উপরে দরুদ পাঠ করা হয়। জোরে বলে। যাদের নামে আপনি নামাজে দরুদ পাঠাচ্ছেন, আপনি বলুন ইবাদত নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তেলাওয়াত করি কার জন্য? আল্লাহর জন্য। রুকু করি কার জন্য? সেজদা দেই আল্লাহকে দেই। কোন মানুষকে দেই? আল্লাহকে দেই। আল্লাহ পাকের ইবাদত করি, ওই নামাজের ভিতরে আল্লাহ ভরে রেখেছেন ও আলা আলে মুহাম্মদ। কেন গো? তোমার ইবাদত, তোমার সব, আবার ওয়ালা আলে মুহাম্মদ কেন? আল্লাহ পাক বলছেন যত সময় আলে পাকের উপরে এবং আমার নবীর উপরে দরুদ না পাঠাবে, তত সময় তোমার নামাজ হবে না। জানি বলো, আল্লাহ তার ইবাদত থেকে তাদেরকে বাদ দিলেন না, আর আমরা জীবন থেকে তাদের মুছে দেব? সেটা কি সঠিক হবে? কথা বলুন, হবে না। তাহলে এদেরকে নিয়ে চলতে হবে। আব্বা আমার খেয়াল করুন, এখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী আমরা করি। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে এসেছে খাজা গরিব নওয়াজের সাজা মোবারকা নবী হয়ে। এরপর হলো সোহরওয়ার্দিয়া তরিকত, যার ইমামের নাম, প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। এরপর এসেছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। এই তরিকতে দুইজন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফেসানি শেখ আহমদ সিরহিন্দি, পাঞ্জাবের সারজাবিনে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর শাখা প্রশাখা, কেউ বলেছেন সাবেরি একটি তরিকত, ওয়াইস কুরুনি থেকে যিনি নবীর জুব্বা পেয়েছিলেন ওখান থেকে একটা তরিকত, যাকে ওয়াইসি তরিকত বলা হয়। কেউ বলেছেন আপনার কালিমি, আশরাফি, বরকতি, নাইমি, কালান্দারি, মাদারি, সব তরিকতের শাখা প্রশাখা। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বা আমার, আপনার জানা ভালো পৃথিবীর সারজাবিনে এখন কাদেরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কেউ যদি একটি তরিকতে বায়াত হয়ে যায়, সে যেন মনে না করে যে আমি এক তরিকতের লোক। যে কোনো ব্যক্তি একটা তরিকতে বায়াত হবে, সে চার তরিকতের মধ্যেই ঢুকে যাবে। জোরে বলুন। কাদেরিয়াও সে, চিশতিয়াও সে, সোহরওয়ার্দিয়াও সে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ারও চার তরিকতের ফায়েজ মিলেই ও একজন মুরিদ হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন যারা মুরিদ, এদের কথা হবে কি? সব পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটাই হলো তরিকতের নিয়ম। কিন্তু এক শ্রেণীর কিছু চোর বেরিয়েছে, আমারটাই ভালো আর সব খারাপ। এর কাছে তরিকতের কিচ্ছু নেই। তরিকতের নিয়ম এটাই, সবার মুর্শিদ ভালো, তার মধ্যে আমার মুর্শিদ আমার কাছে আরো ভালো। এটা আরো বলতে হয় সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো। জোরে বলে বলে, এটাই হলো তরিকত। আব্বাজি আমার সোনা মানিকের, আরো একটুখানি আপনি বুঝুন। এখন নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমিনুদ্দিন জালিম, অত্যাচারী, মিথ্যাবাদী, বেনামাজি, আজ তুই নামাজ পড়তে এসেছিস? আমি বললাম জি আল্লাহ। এখন আমি কি করলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিয়ত করে দাঁড়িয়েছি। এখন নিয়ত কিভাবে করব? নামাজও ঠিক করে পড়তে দেবে না বলে এই মোল্লার দল। কি বলতে জানেন? কে বলতে দেয় হাত এইভাবে বাঁধে। আমি মক্কা এবং মদিনায় গিয়ে চার রকমের লোক দেখেছি। কেউ হাত বাঁধে এইভাবে, আবার কেউ হাত বাঁধে এইভাবে, কেউ নাভির নিচে, আর কেউ হাত ছেড়ে দেয়। চার শ্রেণী। নামাজও আপনাকে আমাকে ঠিক মতো পড়তে দিবেন এই মৌলবীরা। ঠিক বলছি না ভুল বলছি? বলেন, নামাজটা পড়তে দিচ্ছে? দিচ্ছে না। বাপ আমার, আমি আপনাকে বলবো, নামাজে যাওয়া মানে আসামি হয়ে, অপরাধী হয়ে আল্লাহর সম্মুখে যাওয়া। আচ্ছা আপনি বলুন, আমি যখন এইভাবে দাঁড়াবো তো কেমন লাগবে? আসামি আসামি মনে হবে?
আপনি একজন মুসলমান হিসেবে চিন্তা করবেন, কে আহলে হাদিস, কে ফারাজি, কে সুন্নি, কে বেরেলি, কে লামোঝাবি, কে মুতাজিলা, কে খাওয়ারিজ, এ বিচার করিনি। আপনি একজন মুসলিম। দলিল সব জায়গায় আছে, আমি এখানকারও দলিল আছে আমার কাছে, এখানকারও দলিল আমার কাছে আছে, আর সব মৌলবীরা দলিল দেয়। আপনি একজন নিজেকে অপরাধী মনে ভাবুন যে আপনি নামাজ যে পড়বেন তাহলে আসামির মতো আপনি দাঁড়াবেন, মুজরিমের মতো দাঁড়াবেন, অপরাধীর মতো দাঁড়াবেন। এখন এইভাবে দাঁড়ালেও যেন অপরাধী মনে হচ্ছে না, এইভাবে দাঁড়ালেও যেন অপরাধী মনে হচ্ছে না। আচ্ছা, হাত ছেড়ে দিলেও যেন অপরাধী মনে হচ্ছে না। যদি হাতটা এখানে বাঁধি নাভির নিচে আর মাথাটা সেজদার দিকে রাখি, নয়নটা, তাহলে মনে হয় যেন আসামি আসামি অপরাধী মতন মনে হয়। জোরে বলে কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহ পাক বলেন, বল আমিনুদ্দিন তুই কি বলবি? আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে এমন বিশ্বাস করিস, আর কি কিছু বলবি? তখন আমি কি বলি? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, পদদলিত করবেন না, আপনি তো বিচার দিবসের মালিক। জোরে বলে আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমাকে আর কিছু বলবি? তখন আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, কি সাহায্য আমার কাছে চাচ্ছ? তখন আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি উপটকন দিয়েছো, তাদের পথে আমাদের চালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আল্লাহ আমাকে চালিও না, আমাকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নামাজে বলিনি আমরা? প্রত্যেকে বলি তো নাকি? কথা বলবেন, বলি কি বলি না? কি চেয়েছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে। আর জামাতে পড়লে ইমাম সাহেব যখন পড়বেন তখন মানে হবে আমার দিগকে, কারণ ইমাম সাহেব তো নিজের জন্য শুধু বলেন না, ইমাম সাহেবকে নিজের জন্য শুধু বলছেন, সবার ইমাম হয়ে দাঁড়িয়েছেন, তো ওনাও তখন মানে হবে আমার দিগকে। আর একা পড়লে আমাকে কি সোজা সরল সঠিক পথে পরিচালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলে। তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে বলেন। কোথায় গিয়ে আমরা বলেছি? নামাজে নাকি? এবার আমাদের জানতে হবে আল্লাহ পুরস্কার কাদের উপরে দিয়েছেন। যাদের উপরে পুরস্কার তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। জোরে বলে নাকি? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি বলুন কাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে ওয়াজ করে করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার আমি আল্লাহ পাকের ইনাম রয়েছে নবীদের উপরে, ওয়াস সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস শুহাদাই ওয়াস শুহাদাই এবং শহীদগণের উপরে, ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইনাম, আমার উপহার চার জায়গাতে বন্টন করেছি। আছে না হুজুর কোরআন শরীফে? তাহলে নবীদের পথ সোজা সরল সঠিক পথ, সিদ্দিকিনদের পথ, সত্যবাদীগণের পথ সোজা সরল সঠিক পথ, শহীদগণের পথ সোজা সরল সঠিক পথ। এখন শহীদও নাই, এখন সিদ্দিকও পাওয়া যায় না, এখন নবীও দেখা যায় না।
তাহলে এখন কি আছে? ওয়াসসালিহিন। নামাজের মধ্যে বলি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক এখানে বললেন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বোঝা গেল এই সালিহিনদের উপরে আল্লাহর নিয়ামত, আল্লাহর পুরস্কার। এই সালিহিন যারা পৃথিবীর জমিনের মুর্শিদে কামিল হলো তারা। আপনাদেরকে খুঁজে অন্য দিক থেকে ঘুরিয়ে এনে এই মুর্শিদের কাছে আনতে আমার এত সময় গেল। কথা বুঝতে পেরেছেন? এখন মুর্শিদের তত্ত্ব বলবো আমি আপনাকে। তাহলে বোঝা গেল মুর্শিদের পথ সঠিক পথ, সরল পথ, সোজা পথ। আল্লাহর ওলিদের পথ সোজা পথ, সরল পথ, সঠিক পথ। এই পথ জান্নাতের পথ। কারণ আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমি কি দলিলের বাইরে কিছু বলতেছি? এই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হয়নি তো? হে বাবাজি আমার, তাহলে আপনি বুঝুন এখন মুর্শিদের পথ হলো সঠিক পথ। আল্লাহ পাক জানিয়েছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। জোরে বলুন। হে বাবাজি আমার, এখন মুর্শিদের দরকার আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার সানজারের বুকে জন্ম নিয়েছেন, ইলমে শরিয়াত শিক্ষা করলেন। মা জননী বলেন বাবা হে মাইনুদ্দিন যাও যাও, ইলমে মারিফাত তোমাকে অর্জন করতে হবে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার কিনা চলে গেলেন। ওনার কাছে যাইয়া ইলমে মারিফাত শিক্ষা করতে লাগলেন। হে বাবাজি আমার, অনেক ঘটনা ওখানে ঘটেছে। সারমর্ম কথা শুনুন। ওনার কাছে ওয়াজিফা যখন দিয়েছেন, ওয়াজিফা দেওয়ার পর এখন মুর্শিদে কামেল বলেন হে বাবা মাইনুদ্দিন, বাবা তুমি আমার উংলির দিকে তাকাও। উংলির দিকে তাকিয়েছেন, কিছু কি দেখতে পাও? হুজুর আমি আপনার উংলি মোবারকার ভিতরে তাহাতুস সারা পর্যন্ত দেখতে পাই। জোরে বলুন। হুজুর আবার উংলিকে উপর করলেন, বাবা মাইনুদ্দিন কিছু দেখতে পাও? হুজুর আমি আপনার উংলি মোবারকার ভিতরে সিদরাতুল মুনতাহা, সাত আসমান জমিন দেখতে পাই। হুজুর বলেন বাবা তুমি কমপ্লিট। জোরে বলুন। আমি আপনাদের বোঝাতে চাই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি 20টা বছর পোটলা বহন করেছেন বাবা। ওখান থেকে সাথে করে নিয়ে মক্কা মুকাররমায় চলে গেলেন। মক্কার খানায় কাবার গেলাফখানা ধরে হযরত উসমান হারুনি বলতেছেন ও আমার রব, আমি উসমান আপনার দরবারে ফরিয়াদ করি, আমার মাইনুদ্দিনকে আমি কবুল করেছি। আল্লাহ তোমার কাবার গেলাফ ধরে বলি আমার মাইনুদ্দিনকে কবুল করে নাও। গায়বী আওয়াজ আছে উসমান আমি আল্লাহ আমার মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। খানায় কাবা থেকে উনি যখন গেলেন আপনার মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ঘটনা বাবা ই সোনা মানিকের রাসূল আমার ডাক দিলেন, আয় দারওয়াত আমার মাইনুদ্দিনকে ডাকো। ডাকলেন, কত আওয়াজ, মাইনুদ্দিন। বলি আল্লাহ, হাজার হাজার মাইনুদ্দিন হাজির হয়ে গেছে। অর্ডার হলো মাইনুদ্দিন চিশতিকে ডাকো, মাইনুদ্দিন চিশতিকে ডাকো, মাইনুদ্দিন চিশতিকে ডাকো। হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন ডাক দিলেন মাইনুদ্দিন চিশতি কে আছো, মাইনুদ্দিন সানজারি কে আছো, যখন ডাক দেওয়া হলো মাইনুদ্দিন হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী নিজের নুরানি হাত মোবারকা মাইনুদ্দিনের মাথার উপরে দিলেন আর বললেন মাইনুদ্দিন আমি তোমাকে কবুল করে দিয়েছি, এখন হিন্দুস্তানের বাদশাহী তোমায় দিয়ে দিলাম। যাও হিন্দুস্তানের মাটিতে যাইয়া যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহর পথের দাওয়াত দাও। জোরে বলুন ছুটে না কাভি। দরুদ পড়েন আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا محمد صلی اللہ علیہ وسلم چھوٹے نہ کبھی تیرا دامن یا خواجہ معین الدین حسن یا خواجہ معین الدین حسن چھوٹے نہ کبھی تیرا دامن یا خواجہ معین الدین حسن یا خواجہ মাইনুদ্দিন হাসান। মাইনুদ্দিন হাসান এই শব্দটা বলতে পারবে না সবাই? না গোনা হবে বললে। ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন। একটু সবাই বলেন না, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। জোরে বলুন। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की और सदका करूं और सदका करूं अपना तन मन धन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनु। বাংলাদেশের শ্রোতা খুব চাঙ্গা গো, আর আমাদের ইন্ডিয়া বুঝতে পারি না কি ব্যাপার। ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন। काबा ओ मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो। काबा ओ मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो। कुछ ऐसी लगी कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन हसन। जोरे कौन सुबहानल्लाह, आरो जोरे बोलून या रसूल अल्लाह। फरजंद अली वो नूरे नबी, सुभान अल्लाह। फरजंद अली माने अलीर औलाद। फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है जात तेरी। फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा का गुलशन हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मुईनुद्दीन हसन। जोरे बोलून। सैयदा माने माँ खातुने जन्नतेर एक टुकड़ा तिनी। हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनुद्दीन। जोरे कोन सुबहानाल्लाह। সবাই বলছেন না এ হিন্দ কা রাজা। হিন্দুস্তানে যত আউলিয়া আছেন সকলের উপরে রাজত্ব করেন আমার খাজা গরিব নওয়াজ। সবাই যত পীর ওনার সাদকা নিয়েছেন, তারপরই হিন্দুস্তানে স্থান পেয়েছেন। কি মনে করেছেন হিন্দ কা রাজা है। এখন যদি কোন সরকার বলে হিন্দুস্তান হামারা,
আমরা মেনে নেব? এই কথা বলেন। ছেড়ে দেব? মসজিদ ছেড়ে দেব? মাদ্রাসা ছেড়ে দেব? গোরস্থান ছেড়ে দেব? ঈদগাহ ছেড়ে দেব? দেব নাকি? আমরা দিতে এসেছি। আজ হয়তো মুসলিম ভাইয়েরা, দাদারা, দিদিরা মনে করছেন এটা আমাদের না বাবা। আজ আমরা যেমন মিছিলে বার হয়েছি, আপনাদেরকেও বলবো আপনারাও পাশে আসুন, কারণ আপনাদেরও দিন সামনে আসছে। এটা হিংসা নয়, কারণ আমরা জানি আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার, জোরে বলুন, এটা এক আমাদের মুসলিমের না, সবার ভ্রাতৃত্ব বজায় রেখে এক কাজ করা আমাদের দরকার। তবে আমাদের পশ্চিম বাংলার সরকার, আমাদের দিদি যে কথা বলেছেন, কোন কথা, যে যদি মিছিল করতে হয় তো দিল্লি চলে যাও, জন্ম নিয়েছি এই মাটিতে আর মিছিল হবে দিল্লিতে। আসলে আমার সন্দেহ হয় দাদা দিদি এক কি আলাদা। আমার মনে হয় ভিতর দিয়ে কোনো সম্পর্ক আছে কিনা, থাকতেও পারে, তবে আমি এত বড় অপবাদ দিতে চাই না। তবে আমি বলতে চাই এতটাই, আপনি যে বলছেন সামনে বছর পর্যন্ত অপেক্ষা করতে সরকার থাকবে না, আমরা মুসলমান আগুন জ্বলছে আজ, এক বছর পর্যন্ত দাঁড়াতে পারবো না। আপনার কাছে আমরা নিবেদন করি, আমাদের উপযুক্ত হক বুঝিয়ে দিন। যদি না দেন, হিন্দুস্তানের রাজা আমার গরিব নওয়াজ 5 মিনিট লাগবে না তোদের গদি যেতে, ঠিক কিনা বলেন? তাই নরেন্দ্র মোদী বলুন আর মমতা ব্যানার্জি দিদি বলুন, সকলের গদি যেতে 5টি মিনিট সময় লাগবে না। আমার হাজার হিন্দুস্তান, কার হিন্দুস্তান? নবী পাক যাকে বাদশাহী দিয়েছেন, আপনি কে হে ছিনিয়ে নেওয়ার জন্য? এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এনেছেন, যাক, আল্লাহ রহম করুক, অন্তত একটু চা এসেছে, আল্লাহ রহম করুক, জোরে বলি আমিন। আমি মনে করলাম মনে হবেই না, তা যাক হয়েছে। এখন আমরা কি মুসলমান দেখেন, আমি একটু বলি, বলবো না ছেড়ে দেব? দরুদ আল্লাহুম্মা জারজান وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মোহাব্বতে, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো বাংলার। আপনারা বলতে পারবেন না নাকি? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। আওয়াজ নাই কেন? ধরে নিয়ে যাবে নাকি? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। সবাই বলুন জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো জাগো বাংলার। খেয়াল করেন, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। জোরে বলুন, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান। আল্লাহুম্মা। এক দুটো খাই নাকি? একটু দরুদ মুহাব্বতে ওয়া আলা।
খুব মহব্বতে আল্লাহুম্মা। আব্বাজি আমার, আমি বুঝাতে চাচ্ছি, আমার দাদা দিদি যারা আছেন, আমার আপনাদের পড়োশি, আপনি আমার পড়োশি। আপনার ঘরে আগুন লাগলে আমার দায়িত্ব হলো পানি দিয়ে নিভানো, আমাদের ঘরে আগুন লাগলে আপনার দায়িত্ব হলো নিভানো। আসুন আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি, ঠিক না? ঠিক কিনা বলেন? এই যুবক, কারণ আপনারা দীক্ষা নেন, আপনারা বলেন দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। আপনারা বলেন গুরু ধরো, আমরা বলি পীর ধরো। এক না, এক না, এক না, কথা বলেন, একই তো কথা নাকি? ওরা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। ওরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। ওদের মধ্যে তৈরি হয়েছে গুরু ধরতে হবে না, আমাদের মধ্যে তৈরি হয়েছে পীর ধরতে হবে না। কিন্তু নামাজে বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নামাজে বললো এক, বাইরে এসে করে আর এক। এই ভুল বলছি না ঠিক বলছি আব্বা? এই যুবক, পৃথিবীর সানজামিনে একটু ভালো করে বুঝুন। আব্বা আমার, এত সময় ধরে আপনাদের বুঝালাম, এবার ছোট্ট করে একটা ঘটনা বলবো আমি বলবো। আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা পৃথিবীর সানজামিনে আব্বা আমার, মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে, মা যদি আবিদা জাহিদা নেককারিন হয়ে যায় সন্তান আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহর ওলিওয়ালা হয়ে যাবে। ওরে আমার জননী মা খালা, শুনে নিন, রাতের বেলা ইসলাম ইতিহাসের ভিতরে নবী পাকের স্ত্রী এবং কন্যাগণের পরে ইসলাম ইতিহাসের ভিতরে একজন মহিলা ছিলেন যার নাম হলো হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। আব্বা আমার সোনা মানিকের, ছোট্টবেলায় তার আব্বা ইন্তেকাল করে গেছেন, মা ইন্তেকাল করে গেছেন। ওনারা 4টি বোন ছিলেন, ডাকাতের দল ওনাদেরকে ধরে নিয়ে যায়। আব্বা আমার এখন রাবিয়া অল্প ছোট্ট বয়স, ময়দানে নিয়ে বিক্রি করে। এখন যেমন বাজারে গরু ছাগল মুরগি এমনকি ঘোড়া বাবা মহিষ বিক্রি হয়, তদরূপ মানুষ বিক্রি হতো। হযরত রাবিয়া আপনার কিনা তাকে নিয়ে যাওয়া হয়েছে ময়দানে, বাজারে নিয়ে যাওয়া হয়েছে। এখন একজন মুনিব তাকে কিনতে এসেছে। রাবিয়া বলেন, মুনিব আমাকে কিনবেন, তবে আমার 3টি শর্ত মেনে নিতে হবে। 1 নাম্বার শর্ত, একটা আমাকে আলাদা ঘর দিতে হবে। 2 নাম্বার, আমাকে দিনের বেলা কাজ নিতে পারবেন, রাতে কিন্তু আমি আপনার কাজ করতে পারবো না। 3 নাম্বার শর্ত, আমার বিনা হুকুমে যে ঘরটা আমাকে দিবেন ওই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। মনে হয় শর্তগুলো খারাপ। শর্ত খারাপ? এ আমার বন্ধুরা, বাদপার জওয়ান যুবক, ভালো করে শুনে নাও। যখন রাবিয়া এই কথা বলেছেন, এখন মুনিবের বড় পছন্দ হয়ে গেল। চলো না বাড়ি নিয়ে যাই। বাড়িতে যখন নিয়ে গেছেন বাবা, একটা আলাদা ঘর তাকে দেখিয়ে দিয়েছেন। ওই আলাদা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ ইবাদত রাতের ভিতরে করেন বাবা। দিনের বেলাতে মালিকের কাজ, রাতের বেলা আল্লাহর ইবাদত। কাজে যদি কোনো রকম ত্রুটি হয়, মালিক তাকে চাবুকের আঘাত করে। বাসরা নগরের প্রথা হলো, যখন যার চাবুক মারা হবে সে যত সময় বিছানায় শয্যা না হবে, যত সময় জমিনে লুটিয়ে না পড়বে, চাবুক বন্ধ হবে না। রাবিয়ার গায়ে আপনার চাবুকের আঘাত করা হয়। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চাবুকের আঘাত খেয়ে রাতের বেলা যখন বিছানায় নিজের ঘরে চলে আসে বাবা, রাতের বেলাতে আসার পরে উনি রাতগুলোকে বেছে বেছে নিতেন। রাতগুলোকে উনি আপনার বেছে নিতেন। কোন রাত রুকু করে কাটাবেন, কোন রাত সিজদাতে দাঁড়িয়ে কাটাবেন, কোন রাত কিয়াম করে কাটাবেন। কিতাবের ভিতরে লেখা আছে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত আল্লাহর ইবাদত বান্দাগি করতেন। যদি একটু চোখে ঘুম আসতো তখন লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন। ওই পানিগুলো আপনার কিনা চোখে ছিটা মেরে দিতেন, আর চোখ দুটিকে ডেকে ডেকে বলতেন, এই রাবিয়ার চোখ, দুনিয়ায় ঘুমাতে চাস
চাস না, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমাইয়া যাবি কিয়ামত পর্যন্ত আর তোকে কেউ ডাকবে না। এই দুনিয়ায় 4 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবি, 6 ঘন্টা পরে তোকে কেউ না কেউ এসে ডেকে ডেকে তুলবে, দুনিয়ার কাজকর্মে লাগিয়ে দেবে। ওরে রাবিয়ার চোখ, দুনিয়ার জমিনে একটু আল্লাহর ইবাদত করে যা, নিশ্চিত মহান আল্লাহর দিদার পাবি। দিল যায় রাত আসে, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আব্বাজি আমার এই করি রাত অতিবাহিত করে দিতেন, না ঘুমিয়ে ঘুমিয়ে চোখগুলো জবা ফুলের মতো মোটা মোটা হয়ে গেছে। রাবিয়া আল্লাহর ইবাদতে পাগলিনীর মতো রাত কাটিয়ে দেয়। ওগো আমার মা খালা শুনে নেন না, রাতের বেলা কোন সংসারের যদি মা আবিদা হয়ে যায়, কোন সংসারের যদি মা নেককারিনী হয়ে যায়, ওই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয়। আমাদের ঘরে গান সিনেমার আওয়াজ তো পাওয়া যায়, সিরিয়ালের আওয়াজ তো পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া কি হলো বাবা?